আমি 500 টাকা দিছি দিবেন নি দেলা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমি 500 টাকা দিছি দিবেন নি দেলা তাইরি সব নিছেন না দিছেন সম্মানিত উপস্থিতি, 500 না আপনারা জানেন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ মাশাআল্লাহ তাই সব 1000 টাকা দিবেন মারহাবা আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরি ভাই দিয়েছেন মাদ্রাসার মাহফিলের জন্য দাউসে পাকের 11 শরীফের মহব্বতে 1100 টাকা সরকারি মারহাবা। আচ্ছা, এই যে প্রতিষ্ঠানটা হয়েছে আপনারা মনে হয় বেজার নাকি আপনারা? আমি আমার এলাকাবাসীকে নিয়ে আসলে দেখেন, টাকা পয়সা ধন দৌলত এইগুলা কিছুই কিন্তু আমার আপনার চিরস্থায়ী নয়। দুইটা চোখ যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায়, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই আমাকে আপনাকে 3 টুকরো সাদা মার্কিন কাপড় পেছাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া 3.5 হাত কবরের মধ্যে যখন কবরস্থ করে চলে আসবে, আপনারা বলুন ব্যাংকের কোটি কোটি টাকা কি আমার আপনার কবরে যাবে? কথা বলেন, যাবে? সম্পদ কবরে যাবে না, টাকা পয়সা কবরে যাবে না, সব কিছু জায়গাটা জায়গায় থেকে যাবে। আমি আপনি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, আমার আপনার মাটির দেহ মাটির সঙ্গেই মিশে যাবে। এই জন্য বাজান সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই, সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাই এই সমাজে কিছু কিছু মানুষ অর্থকরীর মালিক হলে, সম্পদের মালিক হলে তাদের মধ্যে তকাব্বরি চলে আসে, অহংকারী ভাব চলে আসে। এমনও বড় লোক আছে আমাদের দেশে, দেখবেন তাদের ড্রয়িং রুমে বসার মতো সুযোগ অনেকের হয় না, ঠিক না ঠিক? অনুমতি ছাড়া তাদের বাড়িতে প্রবেশ করা যায় না, এমন বড় লোক আছে না নাই? বাবাজির আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী, এই আলোচনা যখন সাহাবায়ে কেরামের সামনে যখন উত্থাপন করলেন, যারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ পুরস্কৃত করবে। যখন মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী এই বক্তব্য যখন সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন, সাহাবায়ে কেরাম তাদের অর্জিত ধন সম্পদ যা ছিল সব কিছু তারা নবীর কদমে কুরবান করতে প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মুতার যুদ্ধের বর্ণনা দিলেন। মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম অর্থ সংকটের মধ্যে ছিলেন। ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে টাকা পয়সা ছিল না, এবং ওই মুহূর্তটা অর্থনৈতিক একটা ক্রাইসিস ছিল। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম তারা অর্থ শূন্য হয়ে যেতেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঈমান পরীক্ষা করার জন্য রাসূল বললেন, সাহাবারা রে, তোমরা আল্লাহর পথে খরচ করো। আজকে মুতার যুদ্ধে যারা আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ সওয়াব দান করবেন। যখন নবীজি এই ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম যাদের এবিলিটি শূন্য ছিল, সবাই যার যার অবস্থান থেকে তখন ভাইয়ার আমার মুতার মাঠের মধ্যে কেউ একটা উট, কেউ 2টা উট, কেউ 3টা উট, এই রকম করে যার যার সামর্থ্য অনুসারে ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত সাহাবায়ে কেরাম একটা মাঠের এক কর্নারের মধ্যে রাখলেন। ঠিক ওই মুহূর্তে আমার নবীর সাহাবী, ধনাঢ্য সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি 100 উট এবং 1000 উট এবং 100 ঘোড়া, 1000 উট, 100 ঘোড়া
হযরতে উসমান মাঠের মধ্যে না এক কর্নারে হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবাই কেরাম মিলে যেইটা দান করলেন, হযরতে উসমান একাই তার দ্বিগুণ। সুবহানাল্লাহ কোন হযরত উসমান একাই তার দ্বিগুণ। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি হুজরা শরীফ থেকে বের হইয়া এই হাজার হাজার উট দেখে, হাজার শত শত ঘোড়া দেখে রাসূল প্রশ্ন করলেন, এইগুলা কে দিল, ওইগুলা কে দিল? তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা আপনার সমস্ত উম্মতরা মিলিয়া দান করেছে। আর ওই পাশের যেই উটগুলা 1000 উট, 100 ঘোড়া, আপনার উম্মত উসমান সেটা আল্লাহর পথে দান করেছে। সবাই মিলে যা দান করলেন, হযরতে উসমান একাই তার চাইতে দ্বিগুণ তিনি এই পরিমাণ দান করলেন। এখন ভাইয়ের আমার, হযরতে উসমান তো একা দান করেছেন, উনার মধ্যে অহংকারী ভাব আসতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? কারণ তিনি তো সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বেশি দান করেছেন। আর সাহাবায়ে কেরাম তারা অল্প অল্প করে দান করেছেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা দেখে জানতে চাইলেন সাহাবায়ে কেরামের কাছে যে এগুলা দিল কে, আর এত এইগুলা দিল কে? তখন দেখা গেল সবচাইতে বেশি যিনি দিলেন তিনি হচ্ছেন হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মদিনার কামলিওয়ালা নবী চিন্তা করলেন, ওই মুহূর্তে যদি আমি উসমানকে খুশি করার জন্য বেশি কিছু বলি, আমার গরিব সাহাবাদের মনে একটু কষ্ট চলে আসবে। তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবারা ও আমার সাহাবারা, আপনারা অল্প অল্প দান করিয়া যেই পরিমাণ সওয়াব লাভ করেছেন, হযরতে উসমান সবার চাইতে বেশি দান করে যেই সওয়াব অর্জন করেছে, আপনারা যে অল্প অল্প করে দান করেছেন, আপনারাও একই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবেন। এই কথা বলার সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে লুটাইয়া পড়ছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা বলে আপনি আমার বোঝাটাকে একদম হালকা করে দিয়েছেন। হযরত উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম যদি আপনি আমাকে একটু তাদের চাইতে বেশি মর্যাদা দিতেন, তাহলে আমার কোনো ভাইয়ের মনে যদি সামান্যতম কষ্ট হতো, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা সহ্য করতে পারতাম না। নবী গো, অবশ্যই আপনি ন্যায় বিচারক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য আপনাদেরকে ওই কথাটা বোঝাতে চাই, আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই, আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই। কারণ দান এমন একটা জিনিস, আপনি যখন আল্লাহর ওয়াস্তে 1 টাকা দান করবেন, কেউ যদি 1,00,000 টাকা দান করে, ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ সওয়াব দান করবে। কারণ সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া আমানত, এটা চিরস্থায়ী নয়। আজকে হয়তো আমার আপনার এবিলিটি কম, কালকে হয়তো আমার আপনার এবিলিটি বাড়তে পারে। আজকে যার এবিলিটি বেশি, আগামীকাল ওই ব্যক্তিটা ফকিরও হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সব সময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, সব সময় তাকওয়া অর্জন করতে হবে। আর সব সময় ওই কথাটা বলবেন, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়েই তিনি একটা ফান্ড তৈরি করলেন, তিনি একটা তহবিল গঠন করলেন। এই তহবিল গঠন করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে তিনি ঘোষণা দিলেন যে এই দরজা 24 ঘন্টা খোলা থাকবে। বাবাজির আমার, বন্ধুরা আমার, জবানটা ছেড়ে দিয়া আকাশ বাতাস মুখরিত করে ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে।
যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এমন একটা পবিত্র রজনীর মধ্যে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। আব্বাজিরা আমার, আজকের এই রাত হলো পবিত্র জুমার রাত। জুমার রাত দুরূদ শরীফ আমলের রাত। যে যত বেশি দুরূদ শরীফের আমল করবে, ওই ব্যক্তির ভাঙ্গা গড়ে আমার মদিনার কামলিওয়ালা নবী হাজির হয়ে যেতে পারে। তাইলে বলুন, আমরা নবীর দিদার চাই কি চাই না? আসুন ওই নবীর মহব্বতে জবানটা ছেড়ে দিয়া আকাশ বাতাস মুখরিত করে আর একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়, ঠিক না বিঠিক? এই প্রেম দুনিয়ার কোনো নারী পুরুষের প্রেম নয়, এই প্রেম দুনিয়ার কোনো ফষ্টি নষ্টের প্রেম নয়। কারণ রাত যখন 12টা ওভার হয়ে যায়, দুনিয়া নবী মানুষগুলা ঘুমের গড়ে চলে যায়, আর আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দাগুলা আরামের ঘুম হারাম করে দিয়া আমার মৌলাকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখবেন তারা রাতের ঘুম সংকীর্ণ করে ফেলতেন। কারণ যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, এরা রাতের বেলা বেশি ঘুমায় না। রাতের বেলা অল্প ঘুমিয়ে রাতের ঘুম হারাম করে তারা মৌলাকে পাবার জন্য তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত হয়ে যেতেন, জিকির নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। তাইলে বলুন, আজকের এই রাত আমরা ইবাদতের মধ্যে কাটাইতে চাই কি চাই না? আসুন এই নিশিরাতে, পবিত্র জুমার রাতে আমরা রব্বুল আলামিনের সঙ্গে প্রেমের কালেকশন ফিট করিয়া একটু মহব্বতের আওয়াজে জিকির শরীফ পাঠ করি। সবাই আমার সঙ্গে একটু জিকির করুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মিলকে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दोनों जहां पे रखवाला तू ही बड़ तेरे तू वाला दोनों जहां का रखवाला तू ही बड़ तेरे तू वाला तूने तोए इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह इल्लल्लाह 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 ला इलाहा
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. आजिले उनके पाना आज मदद मांग उनसे. आजिले उनके पाना आज मदद मांग उनसे. फिर न मांगे कि क्या मत में अगर मानो गया. উপস্থিত ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া বাগবাড়ি জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা ইতিমখানা কমপ্লেক্সের 14তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সভারত্ন, উদ্বোধক এবং যারা শুভাগমন করে গিয়েছেন, বিশেষ করে ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা রইল। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমার বন্ধুবর, যার নাম নতুন করে বলার প্রয়োজন নেই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেই নামটা শুনলে আশেক রাসূলদের অন্তরে নবী প্রেমের স্পিরিট বেড়ে যায়। আমার প্রাণপ্রিয় বন্ধুবর হযরতুল আল্লাহ মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, বিশেষ করে জিনার আহ্বানে আমরা আজ এই বাগবাড়িয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে উপস্থিত হয়েছি। দাওয়াতে রিসালত বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমার সহযোদ্ধা বন্ধুবর হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেব সহ উপস্থিত শ্রদ্ধেয় ওলামাই কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এমন একটা সময়ে জান্নাতের বাগানে বসেছি, যেই সময়ে ওয়াজ শোনার মতো মন মানসিকতা অনেকের মধ্যেই নেই। তার কারণ আমরা প্রত্যেকটা মানুষ
যার যার অবস্থান থেকে আমরা সবাই ব্যস্ত সময় পার করি, ঠিক না ঠিক? সারাদিন অক্লান্ত পরিশ্রম, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত। এই ক্লান্ত শরীরটা থাকার পরেও আল্লাহ রসুলের মহব্বত পাওয়ার জন্য আমরা এই রাত পর্যন্ত নবীর বাগানে বসে আছি। এই আশা, এই বসাটা আমার আপনার জন্য লাভ নাকি লস? জোরে বলেন, লাভ নাকি লস? ভাইয়ের আমার, মুরব্বীরা একটা কথা বলেন যে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। যার মধ্যে পরিশ্রম থাকবে তার মধ্যে সফলতা আসবে, যার মধ্যে অলসতা আসবে তার মধ্যে কিছুই আসবে না। কথা কোন ঠিক কি নেই? আরো জোরে বলেন ঠিক কি না? তো আমি কালামে পাক থেকে সূরা বাকারার 274 নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যদিও আলোচনার লক্ষ্য উদ্দেশ্য অন্যদিকে ছিল, উপস্থিত সময়ে কারি মিজানুর রহমান আজিজি সাহেব আমাকে দুই একটি কথা বলেছেন, অনুরোধ করেছেন, সেই হিসেবে আমার আলোচনার প্রসঙ্গ পাল্টে নিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখবেন যদি কারো কাছ থেকে কোনো উপহার পাই, কারো কাছ থেকে যদি কোনো গিফট প্রেজেন্টেশন যদি পাই, আমরা কি বেজার হই না খুশি হই? জোরে বলেন, বেজার হই না খুশি হই? অবশ্যই আমরা যখন কোনো প্রেজেন্টেশন পাই তখন আমরা খুশি হয়ে যাই। কথা কোন ঠিক না ঠিক? তো এরকম একটা প্রেজেন্টেশন, পুরস্কার যদি আল্লাহ পাকের পক্ষ হতে আমার আপনার কাছে আসে, আমরা খুশি হব না বেজার হব? জোরে বলেন, খুশি হব না বেজার হব? যুবক ভাইয়েরা আমার, রাত গভীর, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আর একটা মাত্র কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, স্বয়ং সম্পূর্ণ করে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই মহান আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে কোরআনে পাকে সূরা বাকারার 274 নম্বর আয়াতে পাকের মধ্যে ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলতেছেন, হে জগৎবাসীরা, যারা দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং গোপনে নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের রবের নিকট হতে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে। উত্তম পুরস্কার তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, দুঃখিত হবে না। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। ওই সমস্ত ব্যক্তিগুলা কখনো নারাজ হবে না, দুঃখ প্রকাশ করবে না। কারণ যারা ধন সম্পদ দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পথে সম্পদ যারা ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। এখন প্রশ্ন হলো, আপনারা বলুন তো, সম্পদ কার দেওয়া আমানত? কথা বলে না, আমার কথা কি বুঝেন না? সম্পদ দিয়েছেন কে?
আল্লাহর পক্ষ থেকে এটা আমার আপনার কাছে আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্পদ কিন্তু এক হাতে কখনো চিরস্থায়ী হয় না, এটা আপনারা জানেন তো। সম্পদ কিন্তু কারো কাছে চিরস্থায়ী হয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বাদশা বানাইতে পারেন, আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ফকিরও বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি বলেছেন, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটু মনোযোগ। আসলে দেখেন, টাকা পয়সা ধন দৌলত এইগুলা কিছুই কিন্তু আমার আপনার চিরস্থায়ী নয়। দুইটা চোখ যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায়, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই আমাকে আপনাকে 3 টুকরো সাদা মার্কিন কাপড় পেছাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া 3.5 হাত কবরের মধ্যে যখন কবরস্থ করে চলে আসবে, আপনারা বলুন ব্যাংকের কোটি কোটি টাকা কি আমার আপনার কবরে যাবে? কথা বলেন যাবে? সম্পদ কবরে যাবে না, টাকা পয়সা কবরে যাবে না, সব কিছু জায়গাটা জায়গায় থেকে যাবে। আমি আপনি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, আমার আপনার মাটির দেহ মাটির সঙ্গেই মিশে যাবে। এই জন্য বাজান সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই, সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাই এই সমাজে কিছু কিছু মানুষ অর্থকরীর মালিক হলে, সম্পদের মালিক হলে তাদের মধ্যে তকাব্বরি চলে আসে, অহংকারী ভাব চলে আসে। এমনও বড় লোক আছে আমাদের দেশে, দেখবেন তাদের ড্রয়িং রুমে বসার মতো সুযোগ অনেকের হয় না, ঠিক না ঠিক? অনুমতি ছাড়া তাদের বাড়িতে প্রবেশ করা যায় না, এমন বড় লোক আছে না নাই? বাবাজির আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী এই আলোচনা যখন সাহাবায়ে কেরামের সামনে যখন উত্থাপন করলেন, যারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ পুরস্কৃত করবে। যখন মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী এই বক্তব্য যখন সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন, সাহাবায়ে কেরাম তাদের অর্জিত ধন সম্পদ যা ছিল সব কিছু তারা নবীর কদমে কুরবান করতে প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মুতার যুদ্ধের বর্ণনা দিলেন। মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম অর্থ সংকটের মধ্যে ছিলেন। ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে টাকা পয়সা ছিল না, এবং ওই মুহূর্তটা অর্থনৈতিক একটা ক্রাইসিস ছিল। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম তারা অর্থ শূন্য হয়ে যেতেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঈমান পরীক্ষা করার জন্য রাসূল বললেন, সাহাবারা রে, তোমরা আল্লাহর পথে খরচ করো। আজকে মুতার যুদ্ধে যারা আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ সওয়াব দান করবেন। যখন নবীজি এই ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম যাদের এবিলিটি শূন্য ছিল, সবাই যার যার অবস্থান থেকে তখন ভাইয়ার আমার মুতার মাঠের মধ্যে কেউ একটা উট, কেউ 2টা উট, কেউ 3টা উট, এই রকম করে যার যার সামর্থ্য অনুসারে ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত সাহাবায়ে কেরাম একটা মাঠের এক কর্নারের মধ্যে এনে রাখলেন। ঠিক ওই মুহূর্তে আমার নবীর সাহাবী, ধনাঢ্য সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি 100 উট এবং 1000 উট এবং 100 ঘোড়া, 1000 উট 100 ঘোড়া হযরতে উসমান মাঠের মধ্যে না এক কর্নারে হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যেইটা দান করলেন, হযরতে উসমান একাই তার দ্বিগুণ। সুবহানাল্লাহ কোন হযরতে উসমান একাই তার দ্বিগুণ। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি হুজরা শরীফ থেকে বের হইয়া এই হাজার হাজার উট দেখে
হাজার শত শত ঘোড়া দেখে রাসূল প্রশ্ন করলেন, এইগুলা কে দিল, ওইগুলা কে দিল? তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা আপনার সমস্ত উম্মতরা মিলিয়া দান করেছে। আর ওই পাশের যেই উটগুলা 1000 উট 100 ঘোড়া আপনার উম্মত উসমান সেটা আল্লাহর পথে দান করেছে। সবাই মিলে যা দান করলেন, হযরতে উসমান একাই তার চাইতে দ্বিগুণ তিনি এই পরিমাণ দান করলেন। এখন ভাইয়ের আমার, হযরতে উসমান তো একা দান করেছেন, উনার মধ্যে অহংকারী ভাব আসতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? কারণ তিনি তো সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বেশি দান করেছেন। আর সাহাবায়ে কেরাম তারা অল্প অল্প করে দান করেছেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা দেখে জানতে চাইলেন সাহাবায়ে কেরামের কাছে যে এগুলা দিল কে, আর এইগুলা দিল কে? তখন দেখা গেল সবচাইতে বেশি যিনি দিলেন তিনি হচ্ছেন হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মদিনার কামলিওয়ালা নবী চিন্তা করলেন, ওই মুহূর্তে যদি আমি উসমানকে খুশি করার জন্য বেশি কিছু বলি, আমার গরিব সাহাবাদের মনে একটু কষ্ট চলে আসবে। তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবারা ও আমার সাহাবারা, আপনারা অল্প অল্প দান করিয়া যেই পরিমাণ সওয়াব লাভ করেছেন, হযরতে উসমান সবার চাইতে বেশি দান করে যেই সওয়াব অর্জন করেছে, আপনারা যে অল্প অল্প করে দান করেছেন, আপনারাও একই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবেন। এই কথা বলার সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে লুটাইয়া পড়ছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা বলে আপনি আমার বোঝাটাকে একদম হালকা করে দিয়েছেন। হযরত উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম যদি আপনি আমাকে একটু তাদের চাইতে বেশি মর্যাদা দিতেন, তাহলে আমার কোনো ভাইয়ের মনে যদি সামান্যতম কষ্ট হতো, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা সহ্য করতে পারতাম না। নবী গো, অবশ্যই আপনি ন্যায় বিচারক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য আপনাদেরকে ওই কথাটা বোঝাতে চাই, আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই, আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই। কারণ দান এমন একটা জিনিস, আপনি যখন আল্লাহর ওয়াস্তে 1 টাকা দান করবেন, কেউ যদি 1,00,000 টাকা দান করে, ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ সওয়াব দান করবে। কারণ সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া আমানত, এটা চিরস্থায়ী নয়। আজকে হয়তো আমার আপনার এবিলিটি কম, কালকে হয়তো আমার আপনার এবিলিটি বাড়তে পারে। আজকে যার এবিলিটি বেশি, আগামীকাল ওই ব্যক্তিটা ফকিরও হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সব সময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, সব সময় তাকওয়া অর্জন করতে হবে। আর সব সময় ওই কথাটা বলবেন, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়েই তিনি একটা ফান্ড তৈরি করলেন, তিনি একটা তহবিল গঠন করলেন। এই তহবিল গঠন করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে তিনি ঘোষণা দিলেন যে এই দরজা 24 ঘন্টা খোলা থাকবে। এই দরজা 24 ঘন্টা খোলা থাকবে। হযরত উসমান তিনি একটা ঘর বাইতুল মালের হিসেবে দান করার জন্য তিনি ওয়াকফ করে দিলেন এবং এখানে সমস্ত অর্থকরী মজুদ রেখেছেন। ওনার ব্যবসার একটা আর্থিক ফান্ড তিনি মজুদ করে রেখেছেন। এটা 24 ঘন্টা এটা ওপেন থাকবে, খোলা থাকবে। এখান থেকে যারা আসবে, দিন হোক রাত হোক, কেউ যেতে এখান থেকে খালি হাতে ফিরে যায় না। তখন হযরত উসমান প্রকাশ্যে অপ্রকাশ্যে
জাহিরি ভাবেও বাতিনি ভাবেও তিনি আল্লাহর পথে খরচ করতে গিয়া কোন ধরনের কৃপণতা করতেন না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কিন্তু ভাইয়ার আমার আপনার কাছে যদি চাওয়া হয় যে ভাই আল্লাহর পথে খরচ করার জন্য আমাদের মসজিদে কিছু সাহায্য করেন, আমাদের মাদ্রাসায় কিছু সাহায্য করেন, কিছু কিছু মানুষ বিরক্ত হয়, কিছু কিছু মানুষ মসজিদ মাদ্রাসায় দিতে গিয়েও কৃপণতা করে। আপনারা বলেন আছে না ভাইয়ার আমার, আপনারা বলেন মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। কারণ আল্লাহর ঘরের হেফাজত করতে হলে অবশ্যই নবীর ঘর মাদ্রাসায় আমাদেরকে পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অবশ্যই নবীর ঘর মাদ্রাসায় শিক্ষা নিতে হবে। কারণ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক না ঠিক? এটা হাদিসে কুদসি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। নারীর বেলায় যেমন পুরুষের বেলায় তেমন। জ্ঞান শিক্ষা শুধু পুরুষ করবে সেটা নয়, নারীরাও জ্ঞান চর্চা করবে। কথা কোন ঠিক না ঠিক? জ্ঞান চর্চা করতে হলে অবশ্যই আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অবশ্যই আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। আর এই জন্য বাংলাদেশে যারা তরিকাপন্থী মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মানুষ, আমাদের নসিব খুবই খারাপ। কারণ আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার জন্য, ইসলামিক শিক্ষা নেওয়ার জন্য অনেক জায়গায় সুন্নি আকীদার মাদ্রাসা পাই না। এই জন্য ভাইয়ের আমার, আমি অত্যন্ত মুবারকবাদ ধন্যবাদ জানাই আমার বন্ধুবর কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেবকে, যে উনি ওনার সুপ্রচেষ্টায় আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতায় উনি এই মাদ্রাসা বাগবাড়িয়া জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স তিনি প্রতিষ্ঠা করেছেন। এটা করাতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আজকে কারি মিজানুর রহমান আজিজি এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। হয়তো 10 বছর 20 বছর আর খেদমত করতে পারবেন। কোনো এক সময় এই মায়ার মানুষটা হয়তো দুনিয়াতে থাকবে না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না? আপনারা বলেন, প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না? অবশ্যই প্রতিষ্ঠান থাকবে। কারি মিজানুর রহমান আজিজি প্রতিষ্ঠা করে গিয়েছেন। তিনি হয়তো দুনিয়াতে চিরস্থায়ী নয়, কিন্তু যতদিন দুনিয়া থাকবে আমার বিশ্বাস এই মাদ্রাসা প্রতিষ্ঠান টিকে থাকবে। আপনারা কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, এই এলাকার যারা সুফিপন্থী মানুষ, তরিকাপন্থী মানুষ, সুন্নি প্রেমিক মানুষ, আপনারা বলেন এই মাদ্রাসার দিকে নজর দেওয়া এবং দৃষ্টি রাখা আমার আপনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি হুজুরের আগমন, তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আপনারা যে শীত আইছে না, হালকা গরম আছে, এর মধ্যে আপনারা জিমাই গেছেন গা। যে আওয়াজ দিছেন, এই আওয়াজে তো মনে হয় না যে এখানে হুসাইনি মুসলমান আছে। আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? হুসাইনি মুসলমান হলে আরেকটা আওয়াজ জোরে সোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা সকলে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আওয়াজের আমার সবাই মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী শাফি
আমরা সকলে বলি মারহাবা। বাবাজির আমার, রাত কিন্তু 2টা হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত নবী প্রেমিকরা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে আছেন। তো আমি জানি আপনারা সবাই বন্ধুবর তাহিরি সাহেবের অপেক্ষায় অপেক্ষমান। বাবাজিরা আমার, এই জুমার রাতে জান্নাতের বাগানে আমরা বসেছি। তো আমি দানের ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা বলেছি। আর মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমি যেই কথাটা বললাম যে জ্ঞান অর্জন করা শুধু পুরুষের জন্য ফরজ নয়, নারী পুরুষ সবার জন্যই জ্ঞান শিক্ষা করা ফরজ। যেমন মাহফিল আমরা শুনতেছি, এই যে টিচিং দিচ্ছি, আপনারা যেমন এটা গ্রহণ করতেছেন, মহিলা প্যান্ডেলে মা বোনরাও সেটা গ্রহণ করতেছে, ঠিক না? ঠিক। তো এই জন্য শিক্ষা আপনারা যেমন পাচ্ছেন, মা বোনরাও পাচ্ছে। তো প্রাতিষ্ঠানিকভাবে যে শিক্ষাটা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আমরা দেব, কারণ ছোট্ট বাচ্চারা হচ্ছে কাদামাটির ন্যায়, কাদামাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তা বানানো যায়। ঠিক তদ্রূপভাবে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমরা যদি ছোটবেলা থেকে গাইডনেস করি, দেখবেন এরা যেভাবে তাদেরকে গড়ে তুলব, এদের এইম ইন লাইফ ঠিক সেই রকম ভাবেই যাবে। লাইফের যেই উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো অনেক বাবারাই চায় আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে, আমার ছেলেটা একজন ভালো মাওলানা হবে, কিন্তু এরকম প্রতিষ্ঠান পায় না। কিন্তু আপনাদের সুনসিব যে এই এলাকার মধ্যে জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা ইতিমখানা কমপ্লেক্স আমার বন্ধুবর কারি মিজানুর রহমান আজিজি সাহেব প্রতিষ্ঠা করেছেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, সেই সাথে আপনারা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন। রাখতে গিয়ে আমি আপনাদের কাছে ভালোবাসার সহিত একটু অনুরোধ করব, এই জুমার রাত, ফজিলতের রাত, বরকতের রাতে বাবাজি, আমার বন্ধুবর মিজানুর রহমান আজিজি সাহেব আমাকে বলতেছে, ভাইজান আপনি ছাড়া এটা হবে না, কারণ আপনারা সবাই মহব্বত করে ভালোবাসে, আপনি বললে আপনার কথা কেউ ফালাবে না, ইনশাল্লাহ রাখার চেষ্টা করবে। তো এই জন্য আমার বন্ধুবর মিজানুর রহমান আজিজি সাহেব আমাকে বললেন যে প্রতিষ্ঠান করতে গিয়ে তিনি বর্তমানেও অনেকটা ঋণগ্রস্ত আছেন, কারণ ফ্যামিলি মেনটেন করে। আমরা বক্তারা যেই সম্মানী পাই, মাহফিল শেষে যেই সম্মানী পাই, এই সম্মানী প্রত্যেকটাই বিভিন্ন সেবামূলক কাজে। সবাই কিন্তু যার যার দরবারে বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমিও অলরেডি আমার দরবার শরীফে মাদ্রাসা চালাচ্ছি। আমাকে কেউ এক সহযোগিতা করেন, আমি চাই না কারো কাছে, খুশি হইয়া যদি কেউ দেয়। তো এই জন্য আমার ভাই মিজানুর রহমান আজিজি সাহেব তিনি বর্তমানে কিছু প্রাতিষ্ঠানিকভাবে ঋণগ্রস্ত আছেন। আমাকে বলেছেন, ভাই বাকি কালেকশন না, নগদ কিছু সহযোগিতা আল্লাহর বান্দাদের কাছ থেকে করবেন। যেহেতু আমার গাউসে পাকের নামের দোহাই দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, গাউসে পাকের নামের দোহাই দিয়া যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তাহলে ভাইয়ের আমার গাউসে পাকের 11টা নাম মোবারক আছে। কয়টা? 11টা নামের 11টা বরকত আছে, 11টা গুণ আছে। তো আমি এই এলাকার মধ্যে, বাগবাড়ি এলাকার মধ্যে আমি দেখতে চাই আমার গাউসে পাকের 11টা প্রেমিক আমি দেখতে চাই। বেশি নয়, মাত্র 1000 টাকা করে নগদ 11 জন মায়ের সন্তান আপনারা ঠাস ঠাস করে আমার বন্ধু তাহির সাহেব আসার আগে আপনারা এটা দিয়ে ফেলবেন। আমি দেখতে চাই এই উদার মনের মানুষ কে এই জান্নাতের বাগানে একটা 1000 টাকার নোট দিবেন। গাউসে পাকের একটা প্রেমিক বাগবাড়ির জমিনে আছে কিনা আমি দেখতে চাই। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা একটা 1000 টাকার একটা নোট নিয়ে দাঁড়িয়ে যান যে হুজুর ইনশাল্লাহ আমি এই প্রতিষ্ঠানে, গাউসে পাকের প্রতিষ্ঠানে, গাউসে পাকের নামের গুণে যেই প্রতিষ্ঠান, আমি 1000 টাকা গাউসে পাকের মহব্বতে দান করলাম। মাশাআল্লাহ আমার একটা ভাই দাঁড়িয়েছেন। আর আরেকজন দেখতে চাই 11টা মায়ের সন্তান, 11টা মায়ের সন্তান 1000 টাকার নোটগুলা নিয়ে দাঁড়িয়ে যান। ভাইয়ের আমার 2 জন পাইলাম, 1000 করে 2 জন পাইলাম। টাকাগুলো আপনারা নিয়ে একটু সামনের দিকে আসেন ভাই, মেহেরবানি করে। একজনকে দেখলে আরেকজন উৎসাহ বাড়বে, মেহেরবানি করে। ভাইয়ের আমার মুরব্বীর একটা কথা বলে, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। এ বন্ধু, দানের ফজিলত নিয়ে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে বর্ণনা করেছেন। কারণ সম্পদ আল্লাহর দেওয়া আমানত, হয়তো এটা আপনার পকেটে আছে, সকালবেলা নাও থাকতে পারে। এই জন্য বাজান গাউসে পাকের মহব্বতে আমি 11টা মায়ের প্রেমিক আমি দেখতে চাই নবীর বাগানের মধ্যে 1000 টাকা নগদ দান করবেন। এই প্রথম যে দিলেন, আপনার নাম কি ভাই? আব্দুল কাদের।
এত সুন্দর একটা নাম আব্দুল কাদির ভাই নগদ 1000 টাকা দান করেন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। দ্বিতীয় বাবা তোমার নাম কি? সোহানুর রহমান। সোহানুর রহমান নামের একটা ছেলে, যুবক ছেলে, ছোট্ট বাচ্চা, মাদ্রাসার ছাত্র হইতো, 1000 টাকা নগদ দান করলো। এই মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে বাজান আমার আরো 9 জন গাউসে পাকের প্রেমিক এই জান্নাতের বাগানে আসেনি। 1000 টাকার নোট, 1000 টাকার নোট বাজান। সকালবেলা বাজারে গেলে মাছ তরকারি কিনলে 1-2 হাজার টাকা কই যে চলে যায় ভাইয়ের আমার। 1000-1500 টাকা দিয়ে আমি দেখছি সকালের বাজারটা অনেকের হয় না। এখন যেরকম ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়া হয়ে গেছে, তো আমি দেখতে চাই 1000 টাকার নোট দিবেন একজন আল্লাহর বান্দা আসেনি আর কেউ আমার গাউসে পাকের মোহব্বতে। তৃতীয় নাম্বার নামটা सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर। सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर। बदलो मेरे भी तकदीर गौसुल आजम दस्तगीर। सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर। এ নবীর প্রেমিকারা, এই খালি ফিরে যাবেন না, প্রত্যেকেই পকেটে হাত দিবেন। থইয়া যদি না দেন এটা করলে আল্লাহ দেখতেছে, আর নাইলে যার যার সামর্থ্য অনুসারে 100, 200, 500 এরকম করে সবাই নবীর প্রেমের বাগানে দান করেন। দয়াল নবী, মায়ার নবী, নবী কোথায় রইলেন শুহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। ও নবী গো, ও নবী গো, নবী আপনার কথা মনে হইলে গো নবী বুক ভাই সাজাই, নয়ন জ্বলে আমার বুক ভাই সাজাই, নয়ন জ্বলে কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। নবী গো দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসি। দয়াল নবী গো, ওহো নবী গো, নবী তায়েফের ময়দানে নবী গো, নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে, বেঈমানেরা পাথর মারিল গায়ে, নবী কেমনে থাকে সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া, দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আসলে ভাইয়ার আমার 1 টাকাও দান, 1000 টাকাও দান। একজন ভাই আগামী বছর তিনি 5000 টাকা দান করবেন। আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। মোহাম্মদ তামিম মিয়া, তামিম মিয়ার আব্বা, মোহাম্মদ তামিম মিয়ার আব্বা মালয়েশিয়া প্রবাসী, তিনি আনিস মিয়া, উনি 5000 টাকা মাদ্রাসায় দান করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো যাক, ইতিমধ্যে আপনারা যারা
যে যেমন দান করেছেন আল্লাহ পাক যেন সবার দান কবুল করে। মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছেন আপনারাও দানগুলা উঠাইয়া সবাই এই একত্রিত করে আমাদের স্বেচ্ছাসেবক যিনি যাবেন ওনার কাছে দিয়ে দিবেন। আর বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই যে টাকাগুলা দিছেন কারো মনে কোনো কষ্ট আছে, কোনো অভিযোগ আছে? কারণ ভাইয়ের আমার আজকে একটা কথা শুনে রাখবেন যে বরা বর্ষণে সাঁতার হয় না, কণা বৃষ্টিতে সাঁতার হয়। একটু একটু করে যখন বৃষ্টি হয় দেখবেন টেপ টেপ বৃষ্টি হলে পানি জমাট হয় তখন সাঁতার হয়, খাল বিল ভরপুর হয়। আর বরা বর্ষণে কিন্তু পানি চলে যায় সাথে সাথে, কথা বলেন ঠিক না? তো এরকম ভাবে হয়তো অনেকের এবিলিটি নাই একসাথে এতগুলা টাকা দিবেন, একটু একটু করে দেওয়ার ফলে দেখেন অনেকগুলা টাকা হয়ে গেছে। আর এই টাকাগুলা কোনো ব্যক্তি স্বার্থে ব্যবহার হবে না, এই টাকাগুলা ব্যবহার হবে আল্লাহর নবীর প্রেমের বাগানে, নবীজির মহব্বতে, এই বাগান নবীজির প্রেমের বাগানে, মাদ্রাসা উন্নয়নে এই টাকাগুলা খরচ। এতগুলো মানুষ, এত আস্তে আওয়াজ, আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ করো সাধনা, আল্লাহ আল্লাহ জপ মনে রে আল্লাহ করো সাধনা। আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ করো সাধনা। জিকির করো মুমিন গণ, জিকিরে মজাইয়া মোর, জিকিরে হয় দিল রোশন, ইমানের সাথে হই মোরন। আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে। কাঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে। মাশাআল্লাহ আল্লাহ 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 কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী ও মারহাবা। আল্লাহ 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 কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী ও মাশাআল্লাহ মারহাবা। নিদান কালে পার করিবেন, নিদান কালে পার করিবেন গুনাহগার উম্মত জেনে যে কাঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে। মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে। কাঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে। মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি বান্দা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা দয়াল রে ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি জাগায়। আই মোহাম্মদ
মোহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া বিকার জুলি কান্দি সে গাছের তোলায় আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে বান্ধব কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো না গাই মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর সবাই বলি মারহাবা নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত খুব দ্রুত চলে যাবে সেই সাথে আমাদের মতো কিছু নগণ্য সুন্নিয়তের গোলাম রয়েছে আমাদেরকে নিয়ে যদি কেউ একটা মন্তব্য করে এটা খুব দ্রুত এটা আপনার প্রচার প্রসার হয়ে যায় কিন্তু অনেকে যাচাই করে না যে এটা যুক্তিগত আছে কিনা এবং এটার মধ্যে সত্যতা আছে কিনা এটা যাচাই না করেই অনেকে মনে করে যে তারা যেটা বলে এটাই মনে সত্য কিন্তু এটা মনে রাখবেন শিয়া যারা এদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই কারণ ভাইয়ার আমার এরা আহলে বায়াতের প্রেমিক দাবিদার হইয়া এরা সাহাবাই কেরামের শানে বিয়াদবি করে এবং গালিগালাজ করে ঠিক কিনা বলেন আর যে সাহাবাদের স্মরণে রাসূল বলেছেন আসহাবিকান নুজুম আমার এক একজন সাহাবী তারকার শামিল রাসূল বলেছেন আমার এক একজন সাহাবী তারকার শামিল তো রাসূল যাদেরকে তারকার সাথে তুলনা করেছেন আমাদের মতো অযোগ্য নাচিজ ব্যক্তিরা যদি সাহাবায়ে কেরামের শান ও আজমত নিয়ে যদি বিশ্রী মন্তব্য করি তাহলে ওই ব্যক্তিকে কি ঈমানদার বলবেন না বেঈমান বলবেন সে নিঃসন্দেহে বেঈমান মুনাফিক কারণ সাহাবায়ে কেরামের পেশাব মুবারকের সমানত আমরা না ঠিক না ঠিক তাদের সাথে মিথ্যাচার করা এটা কারো মুখে শোভা পায় না এই জন্য ভাইয়ের আমার শিয়াবাদ নিপাত যাক শিয়াদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক তাই বলে আমরা আহলে বায়াতকে ইনসাল্ট করি না আহলে বায়াত পাক পাঞ্জাতন হচ্ছে আমাদের ঈমান ঠিক না ঠিক আহলে বায়াত পাক পাঞ্জাতন ভালোবাসা চিনার নাম মানার নাম হলো ঈমান খারিজিদের সাথে আমাদের সম্পর্ক নাই এবং খারিজিদের সাথে আমাদের সম্পর্ক নাই বাতিলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই লা মাযহাবীদের সাথে খারিজিদের সাথে ওয়াহাবীদের সাথে মুনাফিকদের সাথে শিয়াবাদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই আমরা হকের উপর প্রতিষ্ঠিত আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি আমরা আউলিয়া কেরামের সহবতে আমরা সান্নিধ্য লাভ করি এবং আমরা প্রাণপণে নবীজিকে হাজির নাজির রাসূলের ইলমে গায়েব আমরা বিশ্বাস করি ঠিক না বলেন তো ইতিমধ্যে যে বা যারা এরকম
কথা আপনাদের সামনে বলে যে অমুক সাহেব আমার সাথে পারে নাই, অমুক সাহেব আমার সাথে পারে নাই, এই পারে নাই, সেই পারে নাই, আসলে বুঝবেন ভরা কলস কখনো লড়ে না। ভরা কলস কি লড়ে? পানি যেটা ভরপুর থাকে এটা লড়ে না, আর যেটা খালি কলস দেখবেন এটাই একটু ধাক্কা লাগলে ঠরগর ঠরগর করে। তো এরকম ভাবে আমাদের সমাজে কিছু অল্প শিক্ষিত ব্যক্তি আছে যারা যাদের অবস্থার বিবেচনা করে না, তার যোগ্যতার বিবেচনা না করে মনে করে যে আমি একটা আওয়াজ মেরে দিলেই মনে হয় অনেক কিছু হয়ে যাবে। আল্লাহ ওই সমস্ত বাতিলদেরকে, শিয়াদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে, আমরা সবাই বলি আমিন। তো যাক, আমি বিনয়ের সহিত আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, আমরা নবীজিকে ভালোবাসি, এটা কি সত্য না মিথ্যা? যদি রসুলকে ভালোবেসে থাকেন, আজকের পর থেকে কোন সুন্নি প্রেমিক মাহফিলে আসলে আমরা অজু ছাড়া মাহফিলে প্রবেশ করব না। এবং সেই সাথে আপনি গেঞ্জি পরেন, শার্ট পরেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অন্তত নবীর সুন্নত একটা টুপি মাথার মধ্যে দিয়া অজু সহকারে নবীর বাগানে বসবেন, ঠিক আছে ভাইয়ের আমার? আমরা ভবিষ্যতে বেওজু অবস্থায় অজু ছাড়া কেউ নবীর বাগানে প্রবেশ করবেন না। কারণ বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় তখনই যখন শ্রোতার আকর্ষণ বক্তার দিকে থাকে। সুরের দিকে পাগল হবেন না। সুর হচ্ছে গড গিফট, আজকে আছে কালকে নাও থাকতে পারে। আমরা বক্তা ওয়াজ করি, মাঝে মধ্যে আমাদের গলা বসে যায়, তখন অনেকের কাছে মজা লাগবে না, ঠিক না ঠিক? কিন্তু কথার মূল্যায়ন করবেন, কথাকে মূল্যায়ন করবেন। যেই ব্যক্তি কোরআন সুন্নাহর আলোচনা করেন প্রত্যেকটা কথার মূল্য দিতে শিখবেন, তাইলে দেখবেন আমরা সামনে সফলকাম হতে পারবো। আর বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা সকলেই নবীর বাগানে আসলে অজু অবস্থায় আসবেন। কারণ আমি এই মুহূর্তে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আপনাদের অজু নাই। অর্ধেকের বেশি মানুষ আছেন আপনারা অজু নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, রসুল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ, ঠিক না ঠিক? এই জন্য ভবিষ্যতে মাহফিল মাজলিসে আসলে আমরা অজু সহকারে মাথায় একটা টুপি পরে নবীর বাগানে আসবো। কথাটা কি মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার দান, সহি বুঝ দান করুক। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না আচ্ছা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি 500 টাকা দিছি, দিবেন নি? সব নিছেন না দিছেন? সম্মানিত উপস্থিতি, 500 না? আপনারা জানেন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ মাশাআল্লাহ। তাই সব 1000 টাকা দিয়ে দেন, মারহাবা। আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরি ভাই দিয়েছেন মাদ্রাসার মাহফিলের জন্য গাউসে পাকের 11 শরীফের মহব্বতে 1100 টাকা সরকারি মারহাবা। আচ্ছা, এই যে প্রতিষ্ঠানটা হয়েছে আপনারা মনে হয় বেজার নাকি আপনারা? আমি আমার এলাকাবাসীকে নিয়ে আহলে